হাই এভরিওয়ান, প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম আমরা একটা ইন্ডেক্সের একটা অ্যাকশন নিয়েছিলাম, অ্যাকশন মেথড নিয়েছিলাম। তো সেটা নিয়ে আমরা লেখা শেষ। আমরা এই টিউটোরিয়ালে দেখব আমাদের ইন্ডেক্সের একটা ভিউ জেনারেট করব, ভিউর জন্য কোড লিখবো আমরা। ওকে, তো আমরা সাপোজ আমরা এই দুইটা ফাইল আমাদের ভিউতে অ্যাড করে দিই। আমরা এই দুইটা ফাইল না থাকলে কি প্রবলেম হয় সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম। সো এটা আমি এখন ইগনোর করি। যাদের কোনো প্রবলেম হয় তো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আশা করি। ওকে, তো আমি একটু কন্ট্রোলারে যাই, আমি একটা ভিউ অ্যাড করি, অ্যাড ভিউ। আপাতত ইন্ডেক্সই থাকুক, ফাইন। ওকে ফাইন, ভিউ অ্যাড হয়ে গেল। সো সাপোজ আমি একটু ইয়েতে আসলাম। ওকে, তো আমার এখানে আমি যেই ডাটা প্যারামিটারে পাস করতেছিলাম সেটা আমাকে আসলে হচ্ছে একটা কালেকশন পাঠাচ্ছে আলটিমেটলি। সো সেই কালেকশনটা হচ্ছে প্রোডাক্ট টাইপসের একটা কালেকশন। সো আমাকে যেহেতু তখন আমি ভিউতে গিয়ে যখন আমি কালেকশন মডেল রিসিভ করবো, তখন অবশ্যই আমাকে সেটা কালেকশন টাইপের হতে হবে। তো তাহলে আমি মডেল রিসিভ করি। সাপোজ আমি বললাম মডেল ইনিমারেবল অনলাইন শপ models ডট প্রোডাক্ট টাইপস, এইটার একটা কালেকশন আসবে। সো আমি চাইলে একদম ফুললি প্রজেক্টের নাম সহ আমি লিখতে পারি। আমি যদি চাই এখানে সেম, আমি চাইলে এখানে আমি নেম স্পেস অ্যাড করতে পারি, ইউজিং অনলাইন শপ মডেলস। আমি যদি নেম স্পেস অ্যাড করি তখন আমার এই নাম দিতে হবে না। ফাইন, এখন আমাকে সহজেই সে চিনতেছে এটা একটা ক্লাস। আমি যেভাবে চাই সেভাবেই করতে পারবো। চাইলে আমি এক লাইনও লিখতে পারবো, আমি চাইলে নেম স্পেস অ্যাড করে সেখানে আমি করতে পারবো, প্রবলেম নাই। ওকে ফাইন। তারপর আমি যেটা চাই, সাপোজ ব্রেক ট্যাগ ইউজ করলাম, ব্রেক ট্যাগ। তারপর div ক্লাস রো নিলাম, div ক্লাস কলাম 6, আমি বললাম h2 ক্লাস টেক্সট info product product type list, তারপরে আসলাম div ক্লাস column 6 text right div। সাপোজ এখানে আমি আর div না নেই, আমি এখানে নিব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ASP অ্যাকশন। আপাতত আমার কোনো অ্যাকশন নাই, আমি আপাতত ক্রিয়েট লিখে রাখি, ক্রিয়েটের জন্য কোনো অ্যাকশন লিখে নিচ্ছি, ক্রিয়েট লিখলাম। সাপোজ এটা আমাকে নাই, যেহেতু আমরা পরে ক্রিয়েটের জন্য লিখবো, সাপোজ আমি আপাতত কিছু লিখে রাখলাম, বাটন ইনফো। সাপোজ আমি বললাম NBSP নিউ প্রোডাক্ট টাইপ। ফাইন, আমি একটু রান দিই। আচ্ছা, এটা আমাদের মেইন মেনুতে আমি আমাদের যেই লেআউট পেজ আছে, লেআউট পেজের মধ্যে আমাদের একটা মেনু হিসেবে দেখতে চাই, যাতে আমার একটা মেনু থাকে। তো আমি লেআউট পেজে আসলাম, এই যে এখানে আমার মেনুগুলো থাকে, ন্যাপবারগুলো থাকে। সো এখানে সাপোজ হোম আছে, আমি আর হোম দেখতে যাচ্ছি না। সাপোজ আমি বলবো প্রোডাক্ট টাইপসের যে ইন্ডেক্সটা আছে সেইটা, আর এইটা হচ্ছে কোন এরিয়ার আন্ডারে, সেটা হচ্ছে অ্যাডমিন। আমি অ্যাডমিন বলে দিলাম। এখানে হোম হবে না, এটা হবে
প্রোডাক্ট টাইপ। ফাইন, এখন হোম দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ দেই পেজটা। রিফ্রেশ দিলাম, প্রোডাক্ট টাইপ। ফাইন, ওকে ফাইন, এরকম আসতেছে প্রোডাক্ট টাইপ, একটা বাটন, আমরা বাটনই দিছি। তারপর এখানে আসতেছে ইন্ডেক্স। ইন্ডেক্সটা কেন আসতেছে? ইন্ডেক্স আসছে অলরেডি, আমার একটা ছিল, এটা লাগবে না, এটা আমি ফেলে দিচ্ছি। ওকে, তারপরে যেটা করব, আমাদের একটু ব্রেক ট্যাগ দিলাম। তারপর নিচে আমাদের একটা টেবিল থাকবে, সেই টেবিলের মধ্যে আমরা ডাটাগুলো লোড করব। ফাইনালি ডিভ টেবিল ক্লাস টেবিল স্ট্রাইপ বর্ডার। ফাইন, টিয়ার ক্লাস টেবিল সাজেশন দিচ্ছে না, টেবিল ইনফো। তারপর আমি হেডার নিব, সাপোজ টিএইচ। আমি বললাম, আমি চাইলে লেভেল দিয়ে দিতে পারি, সরাসরি হার্ড কোডেড ভ্যালু দিয়ে দিতে পারি, বা আমি চাইলে আমি যেই আমাদের মডেলটা চিনে আসছি সেই মডেল থেকে ডাটা নিয়ে আসতে পারি। সো আমি আপাতত যাই, মডেল থেকে নিয়ে আসবো html ডট display name for c dot product type। ফাইন, প্রোডাক্ট টাইপ থেকে আসবে। সো আরেকটা th নিলাম, এটা ফাঁকা থাকলো। ফাইনালি আমি তারপরে যেই, এটা হচ্ছে প্রথমে আমার হেডারটা থাকবে, তারপরে যেটা হচ্ছে আমি ডাটাগুলো ডাটাবেস থেকে যে ডাটাগুলো নিয়ে আসবো, কালেকশনে রিসিভ করব, সেইগুলো আমি এখানে লোড করবো ফর ইচ দিয়ে। ওকে, তাহলে আমি ফর ইচ লিখে ফেলি, ফর ইচ বার আইটেম ইন মডেল। ওকে, তো আমি এখন মডেল থেকে আইটেম পেয়ে যাচ্ছি, আইটেম থেকে আমি ডাটাগুলো একটা একটা করে শো করে ফেলবো। ফাইন, টিআর টিডি। সাপোজ এখানে আমি এখন ডাটা পাবো হচ্ছে, আমি চাইলে HTML, আমাদের HTML ডিসপ্লে ফোন ওইভাবে দেখাতে পারি, সরাসরি আমরা চাইলে আইটেম দিয়ে দিতে পারি, আইটেম ডট প্রোডাক্ট টাইপ, আর আমরা যেভাবে চাই সেভাবেই দেখাতে পারবো, চাইলে প্রবলেম নাই। টিডি, সাপোজ পরবর্তীতে আমাদের তিনটা বাটন থাকবে, এডিট, ডিটেলস, ডিলিট। তো আমরা এইখানে যখন আমরা সেটা পরবর্তীতে আমরা দেখবো, এডিটে আমরা যখন ওখানে চাইলে আমরা যখন এডিট বাটনে ক্লিক করবো, এডিট করতে পারবো, আপডেট করতে চাইলে সবই করতে পারবো, চাইলে ডিলিট করতে পারবো। তো আমরা আপাতত এগুলো লিখি, সেগুলোর কাজ আমরা পরে দেখবো। এডিট ডিটেলস, ডিলিট। ফাইন, ফাইনালি আবার অলরেডি রান অবস্থা আছে, আমি একটু রিফ্রেশ দেই পেজটা। ফাইন, যেহেতু আমার এখনো কোনো কালেকশনের ডাটা নাই, সেই জন্য আমাকে ডাটা দেখাচ্ছে না। ফাইন, তো এখন অলরেডি আমাদের এই পেজ ডান। যদি আমাদের ডাটাবেজে ডাটা থাকে, তখন আমাদেরকে অবশ্যই ডাটাগুলো নিয়ে এখানে টেবিলের মধ্যে দেখাবে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমার নেক্সট টিউটোরিয়ালে দেখবো আমাদের ক্রিয়েট করবো কিভাবে। ক্রিয়েটের জন্য দুটো কন্ট্রোলার লাগবে, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। সেই দুটো কন্ট্রোলার লিখবো, তারপর আমরা ক্রিয়েটের জন্য ভিউ জেনারেট করবো, সেইখান থেকে ফাইনালি আমরা ডাটাবেজে সেভ করবো। সো আজকে এটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।